বাচ্চারা কিন্তু মাছ খেতে চায় না। আমার বাসায়ও সেম একই অবস্থা। তারা মাছ রান্না করলে মাছ খাবে না। তবে আমি এভাবে মাছ ভাজা করলে তারা সেদিন খুব মজা করে মাছ খায়, খুব মজা করে। আমি এখানে রুই মাছের টুকরা নিয়েছি এবং সেই বড় টুকরাগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই ছোট ছোট পিসগুলোর মধ্যে আমি এখন এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, এবং এখানে আমি সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে। এখন আমি সুন্দর করে এটাকে মেখে নিয়ে তেলের উপর মাছগুলা দিয়ে আমি মাছগুলাকে সুন্দর করে ভেজে নিব। খুব সুন্দর করে অল্প আঁচে ভাজবো, যেভাবে আমরা মাছ ভাজাটা করি। এখানেই আমার মাছ কিন্তু রান্না হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। খুব আস্তে আস্তে ধীরে ধীরে মাছগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এখানে কিছু আলু কুচি করে নিয়েছি এবং সেই আলু কুচির মধ্যে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আলু কুচি এবং পেঁয়াজের মধ্যে আমি এখানে লবণ এবং হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণে ধইনা গুঁড়া দিয়ে এটাকে মিক্স করে আমি কিন্তু এটাকে এখন তেলের উপর ভাজবো। আমি অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে সেখানে আমি আলু এবং পেঁয়াজ কুচি একসাথে ভাজার জন্য দিয়ে দিয়েছি। এখানে আমার আলু ভাজা হচ্ছে, বারবার একটু নেড়ে দিতে হবে, কারণ এক সাইড লেগে যায়। সুন্দর করে নেড়ে চেড়ে আলুটাকে আমি এভাবে সুন্দর করে ভেজে নিব। সম্পূর্ণ আলুগুলা সুন্দর করে ভাজা হয়ে গেলে সেখানে আমি এখন যে মাছগুলা ভেজে আমি তুলে রেখেছিলাম সেই মাছগুলাকে আমি আলুর মধ্যে দিয়ে দিব। এখানে এখন চাইলে এভাবেও খাওয়া যায়, কারণ আমার কিন্তু মাছ অলরেডি বেশ সুন্দর করে ভাজা আছে, আলুও ভাজা আছে। কিন্তু আমি এখন এটার মধ্যে আমি আরেকটু মশলা দিয়ে একটু ভুনার মতো করে করব। আমি একটু পানি দিয়ে দিলাম এখানে। এখন এখানে আমি একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো একটু সামান্য পরিমাণে লবণ দিয়েছি, কারণ লবণ কিন্তু দুইটার মধ্যেই দেওয়া আছে। সামান্য পরিমাণ জিরা গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এটাকে আরেকটু পানি অ্যাড করে এই পুরো প্রসেসিংটা কমপ্লিট করব। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলু, পেঁয়াজ এবং মাছ একসাথে মানে মিক্সড হয়ে যাচ্ছে মশলাগুলা। সামান্য পরিমাণে পানি দিচ্ছি, দিয়ে আমি সুন্দর করে ঢেকে এখন এটাকে আমি একটু ভুনার মতো করে ফেলবো। এবং পানি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আমার অলরেডি পানি শুকিয়ে গেছে। খুব সুন্দরভাবে মাছগুলা ঠিক আগের মতোই ভাজার মতোই হয়েছে, তবে একটু মশলাযুক্ত হয়েছে। তো হয়ে গেছে আমার মাছ ভাজা, খুবই মজাদার, খুবই সুস্বাদু। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, সবাই খুব মজা করে খেয়েছে।